আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, অনেকদিন পর একটা ভিডিও করতে চাচ্ছিলাম বা ভিডিও করবো, সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তো বলার অনেক কিছুই থাকে, কিন্তু বলতে পারি না বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে। যদিও আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমরা আর এখন স্বাধীন নেই। মনে হয় আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি। বিশেষ করে গতকালকে বা কালকের আগের দিন যে ভিডিওটা দেখলাম, দেখে এতটাই খারাপ লাগলো যে আমরা কোথায় বসবাস করতেছি। আমি বলতেছি তুফাজ্জলের হত্যাকাণ্ড নিয়ে কথা। একটা মানসিক ভারসাম্যহীন একটা লোককে এভাবে হত্যা করে বলবে, এভাবে মেরে হত্যা করা, এটা কিন্তু ঠিক হয় না। একজন আম, প্রত্যক্ষদর্শী জানায় যে তাকে মারা হয়েছে এমন হালে যে স্ট্যাম্প দিয়ে তাকে মারা হয়েছে, এবং তার গোপনাঙ্গে, একটা মানুষের সবচেয়ে স্পর্শকাতর জায়গা বলা যায় বা সেন্সিটিভ জায়গা বলা যায় গোপনাঙ্গ, সেই গোপনাঙ্গে তাকে আঘাত করা হয়েছে। এছাড়াও তাকে হচ্ছে স্ট্যাম্প দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় স্টেপ নেওয়া হয়েছে, মারা হয়েছে। এছাড়াও হাতের আঙ্গুলে তাকে মারা হয়েছে। সে যখন ওখান থেকে দাঁড়ায় তখন সবাই ওরা হাত তালি দিয়েছে, এই ভেবে যে সে যেন জীবিত হয়েছে। এবং মারার পরে তারা হচ্ছে, তার বাবা মা তো বেঁচে নেই, তার আব্বা মারা গেছে 15 সালে, মা মারা গেছে 19 সালে, ভাই মারা গেছে 23 সালে। ভাই ছিল পুলিশের এসআই। তার ভাইয়ের একটা চিঠি পড়লাম কালকে, তার বন্ধুকে, ভাইয়ের বন্ধুকে লেখা। সেখানে অনেক আবেগপ্রবণ কথাবার্তা ছিল, তার জীবনের উত্থান পতন বা জীবন থেকে সব কিছু হারিয়ে যাওয়ার। যদিও আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো যতটুকু আবেগ বা যতটুকু কথা প্রকাশ করতে চাচ্ছি বা পারি বলতেছি। আবেগের কথা এই কারণেই বললাম, একজন হত্যাকারীকে বলা হচ্ছে আপনি কেন স্টাম্প নিয়ে আসছেন। সে বলতেছে ভাই আমার আবেগে কাজ করছে। সে ওই যে একটা ভিডিওর কথা, আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না। সে তার আবেগ দিয়ে চলতেছে, এটা একটা কথা। আবেগের বশে নাকি সে তোফাজ্জলকে মেরে ফেলছে। আমার এখন মনে হচ্ছে স্যার সলিমুল্লাহ স্যার ভুল করছিল, যে একটা ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার জন্য সে অনেক নড়ছে এবং ইয়ে করছে। তার ভাইও পরে নড়ছে। তার মৃত্যুর পর সে 1921 সালে যখন প্রতিষ্ঠিত করা হয় এবং কার্যক্রম শুরু হয় 1 জুলাই থেকে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলছিল, আমার কোনো একটা শিক্ষক বলছিল রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মনের ভাষা বোঝে। তিনি ঠিকই বলছিলেন যে এই মূর্খের দেশে ভার্সিটির কি দরকার, বিশ্ববিদ্যালয়ের কি দরকার। তিনি এই কথা ভেবেই বলছিলেন যে আমরা এমনই মূর্খ যে আমাদের এখানকার যারা ঢাকা ভার্সিটিতে ভর্তি হয় তারা সবাই নিজেকে বিচারক মনে করে যে তারা সবাই রায় দিয়ে দেয়। এখন যেমন আর্মিদেরকে 60 দিনের জন্য একটা ভ্রাম্যমাণ আদালতের যে একটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়ে গেছে, তারাও এটাই মনে করে এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কি সবাই বিচারক, এটা বলেন আপনারা? আর তার আগে আমি দেখলাম এই তোফাজ্জলকে তারা মানে মজা করতেছে। প্রত্যেকটা মৃত্যুদণ্ড আসামির হচ্ছে শেষ ইচ্ছা থাকে, এদের কাছে তো রায় হয়ে গেছে, তাকে মেরে ফেল দেওয়া হবে। এই জন্য তারা শেষ ইচ্ছা মতো তাকে ভাত খাওয়ানো হচ্ছে। এর থেকে তো মনে হয় হারুনের ভাতের হোটেলে ভালো ছিল, তাদেরকে বিভিন্নভাবে ভালোভাবে আপ্যায়ন করা হয়েছিল, কিন্তু এদেরকে তো সেভাবে আপ্যায়ন করাও হয় নাই। আর একটা কথা সেটা হচ্ছে যে ফোনে টাকা চাওয়া হইলো, 4-5 জন ফোন করে তাদেরকে বাড়িতে ফোনে বলে যে টাকা দিয়ে। এটা কেমন কথা? আমরা কি এটা কি মগের মূল্য পাইছি যে ফোনে টাকা চাইবে? তার বাবা মা মারা গেছে, কেউ নাই। আর হারুনের ভাতের হোটেলই তো তার থেকে ভালো মনে হয়। আবরারের কথা মনে আছে? আবরারকে মারা হয়েছে শিবিরের সন্দেহে, আর একে মারা হলো চোরের সন্দেহে। আর একটা কথা বেশি কিছু বলবো না, সেটা হচ্ছে আমরা সবাই মানুষ। সর্বোপরি সর্বশেষ কথা, আমরা সবাই মানুষ। বর্তমান সময়ে দেশ একটা প্রতিকূলতার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। এই সময় আমরা সবাই ভালোভাবে থাকি, এতে করে আমরা যেন কারো কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করি। এছাড়াও নিজেরও যেন ক্ষতি না হয় সেদিকেও কাজ করি, কারণ দেশটা আমাদের সবার। বিশেষ কথা বলার আর কিছু নাই। সত্যি কথা বলতে কি, যে আমি কালকে ভিডিওটা দেখার পর প্রথমে বুঝতে পারি নাই, পরে ভালো করে যখন দেখলাম এবং পড়লাম ডিটেলসে, যখনই ক্ষুধা লাগে খাওয়ার সময় বা ভাত খাওয়ার সময় তোফাজ্জলের কথাটা মনে পড়ে। বাপ মারা গেল 15-তে, মা মারা গেল 19-এ, ভাই মারা গেল 23-এ, আর সে মারা গেল ভাত খাওয়ার পর। এটাই কি তার শেষ খাওয়া? জীবনে প্রথম তার শেষ খাওয়া দিয়েছি আমি। সর্বোপরি একটাই কথা, যে এই যে হত্যাকারী দৃষ্টান্তমূলক বিচার চাই, এবং এইরকম যেন আর কেউ না করে সেটা চাই। এছাড়াও আরেকটা কথা, সেটা হচ্ছে কেউ আমরা
আইনকে নিজের হাতে উঠিয়ে নেব না। আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব, সরকার এটা ব্যবস্থা করবে, আপনি আমি কেউ না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বললে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম।